এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে ব্যাংক অথবা বিভিন্ন এনজিও থেকে মুনাফা ভিত্তিক লোন নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করেন অনেকে। সে সকল ব্যবসা যেমন দোকান, কলকারখানা, কৃষি জাতীয় ব্যবসায় উপার্জিত টাকা হালাল হবে কিনা, এবং ওই ব্যবসা অথবা দোকানে চাকরি করা হালাল হবে কি না? দেখুন, ব্যবসা করার জন্য বা কৃষি কাজ করার জন্য বা বিদেশ যাওয়ার জন্য বা যে কোনো কাজ করার জন্য লোন আপনি নিতে পারেন, কিন্তু সুদ ভিত্তিক লোন যদি নেন, এনজিও থেকে নেন আর যেখান থেকেই নেন, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, 7টা এমন অপরাধ থেকে তোমরা বাঁচবা যেই মহাপাপ মানুষকে ধ্বংস করে। 7টা পাপ থেকে বাঁচবা যেটা মানুষকে ধ্বংস করে। তার মধ্যে থেকে একটা হলো এই সুদ। সুদের কারবারের সাথে যে জড়িত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। অন্য কোন হারাম কাজের ব্যাপারে এরকম শক্ত কথা আল্লাহ বলেন নাই, সুদের ব্যাপারে যেটা বলেছেন, আপন মায়ের সঙ্গে জিনা করার চাইতে জঘন্য অপরাধ হলো এই সুদের অপরাধ। সুদের অপরাধটা এত ডেঞ্জারাস যে এটার ব্যাপারে কোরআন হাদিসে এত বেশি সতর্কবাণী এসেছে, অন্য কোন হারাম কাজের ব্যাপারে এত বেশি সতর্কবাণী পাওয়া যায় না। আর শয়তান সেজন্য সুদটাকে এমন ভাবে ছড়ায় দিছে, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, শহরে শহরে, দোকানে পাটে, ব্যবসা প্রতিষ্ঠানে সুদ ছাড়া কিছুই নাই। কারণ শয়তান চায় সবাইকে জাহান্নামে নিয়ে যায়। সুদের বিরুদ্ধে সংগ্রাম করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, সুদ দূর করার জন্য কর্জে হাসানা চালু করতে হবে। কি করতে হবে? কর্জে হাসানা কি? হাওলাত দেওয়া, হাওলাত, লোন দেওয়া। এখন লোন দেওয়ার কথা তো মানুষ চিন্তাই করে না, কারণ চিন্তা করে তারা লোন দিলে কোনো লাভ দিবে না, কিছু না, আমি কেন লোন দেব। এখন এমন একটা সময় আসছে, আমরা থুতুফেলার সময় চিন্তা করে কোন দিকে ফালালে লাভ হবে। ঠিক না ঠিক? স্বার্থের পেছনে এতটা অন্ধ হয়ে গেছি আমরা। ভাইরা আমার, কোন কোন ক্ষেত্রে কোন মানুষ বিপদে পড়েছে, আপনি যদি তাকে হাওলাত দেন, দান করলে যে পরিমাণ সওয়াব হবে, হাওলাত দিলে তার চেয়ে বেশি সওয়াব হবে কোন কোন ক্ষেত্রে। এত বড় ইবাদত কিন্তু আমাদের সমাজ থেকে হারায় গেছে। অবশ্য হারানোর আরেকটা কারণও আছে, যে লোন নেয়, হাওলাত নেয়, নেয়ার পরে সে আর চিনে না, এই ভয়েও মানুষ হাওলাত দিতে চাইলেও দেয় না। তো সেজন্য ইসলাম বন্ধকের সিস্টেম রেখেছে। কিসের সিস্টেম রেখেছে ভাই? বন্ধক। আপনি যখন লোন দিবেন, সে দিবে না, না দিবে ভয় আছে, লোনের সমমূল্যের সম্পদ তার কাছ থেকে আপনি বন্ধক রাখেন এমন ভাবে, যদি না দেয় তাহলে সমাজের গণ্যমান্যদের মাধ্যমে সেটা বিক্রি করে যেন আপনি টাকা নিতে পারেন, তাহলে সে আর ডাইনে বামে যেতে পারবে না। অতএব সুদে লোন, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সমাজে যারা সুদি লোন নিয়েছে, এদের কিছু মানুষকে দেখবেন যে হয়তো এরা দাঁড়াতে পেরেছে, বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যায়। ঠিক না ঠিক? এনজিও গুলো লোন দেয়, সুদি লোন দেয় চড়া মূল্যে, এরপরে আস্তে আস্তে ঘরের টিন খোলা ধরে। ঠিক না ঠিক? আপনার যে পুঁজি আছে, অল্প পুঁজি, কোনো পুঁজি নাই, শরীর দিয়ে পরিশ্রম করে কাজ শুরু করেন, অল্প করে ছোট্ট করে ব্যবসা শুরু করেন, এরপর আস্তে আস্তে সামনে বাড়ান, কয়েক কেজি আম বেচতে বসেন, ওখান থেকে সামান্য প্রফিট হবে, সেটা দিয়ে আবার শুরু করেন, এভাবে আস্তে আস্তে উদ্যোক্তা হন। কিন্তু সুদের উপরে লোন নিয়ে যদি আপনি শুরু করেন, ওই প্রেসার সামলাইতে সামলাইতে আপনি দাঁড়াতে পারবেন। আর যদি দাঁড়াইতে পারেনও, আপনার এই ব্যবসা আপনার দুনিয়া এবং আখিরাত এই সবগুলোর সমস্ত কল্যাণ এবং বরকত ধ্বংস করবেন আল্লাহ তাআলা। কারণ সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, হারামে আরাম থাকতে পারে না। এই জন্য সুদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আল্লাহ আপনার পিতা মাতার উপর রহম করুন। আমার প্রশ্ন হলো, নাসিরউদ্দিন আলবানী, বিন বাজ, ইবনে উসাইমিন, ওনারা কি গ্রহণযোগ্য আলেম ছিলেন? ভাইরা আমার, আপনি 3 জন আলেমের নাম নিয়েছেন, কিন্তু তাদের নামটাকে এমন ভাবে নিয়েছেন মনে হয় আপনার খালাতো চাচাতো ভাই লাগে, দোস্ত দোস্ত একটা ভাব লাগে, এরকম একটা ভাব। নামের আগে কোনো পদবি উল্লেখ নাই, কোনো সম্মানসূচক কিছু উল্লেখ নাই, নামের পরে দোয়ামূলক কিছু নাই, অথচ 3 জন মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। ভাইরা আমার, শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ বিন বাজ এবং শেখ ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ, তারা ছিলেন যুগের শ্রেষ্ঠতম উলামায়ে কেরামের মধ্যে থেকে অন্যতম। আল্লাহ তাআলা তাদেরকে কোরআন হাদিসের অগাধ নলেজ দিয়েছেন, এবং এক একজনের যে খেদমাত আছে, শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি,
ফিকহে হাম্বলের উপরে এরকম পণ্ডিত মানুষ তার সময়কার সবচেয়ে সেরা মানুষগুলোর অন্যতম। তিনি অন্ধ ছিলেন, অথচ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বুখারী এবং মুসলিমের যে কোনো হাদিস যে কোনো সময় অনর্গলভাবে বলতে থাকেন, আপনি কি বুখারী এবং মুসলিমের সকল হাদিস আপনার কি মুখস্থ? তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ, সবগুলো তার মুখস্থ। ভাইরা আমার, একজন অন্ধ মানুষ ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি অন্ধ ছিলেন। তার একটা ঘটনা সম্ভবত তিনি নিজেই বর্ণনা করছিলেন, কোন একটা ভিডিওতে দেখছিলাম যে তার খালা তিনি যখন ছোট ছিলেন, শোয়া ছিলেন, তার মাকে বলছিলেন যে আব্দুল আজিজ সে তো অন্ধ, কি হবে ওর জীবনে, আহারে কিভাবে প্রতিষ্ঠিত হবে, কিভাবে সমাজে টিকবে। একসময় গোটা পৃথিবীর সবচাইতে প্রভাবশালী এবং নামকরা ওলামাদের মধ্যে থেকে একজন হয়েছেন। হাজার হাজার আলেমরা তার সামনে দোজান হয়ে, ছাত্র হয়ে গৌরবের সাথে নিজেদের পরিচয় উল্লেখ করতে পেরেছেন যে আমি বিন বাজ রাহিমাহুল্লাহর ছাত্র। ভাইরা আমার, এমন কোনো মাসআলা পাওয়া যায় না যেই মাসআলায় তার জবাব পাওয়া যায় না। এবং কোরআন এবং হাদিস থেকে একজন অন্ধ মানুষ এত পরিমাণ নুসুসের হাফেজ, যেটা আপনি খুঁজে খুব বেশি একটা সারা দুনিয়াতে খুঁজে অনেক বেশি পাবেন না। ভাইরা, এত বড় মাপের আলেম ছিলেন রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, ঠিক বিন বাজ রাহিমাহুল্লাহ এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তার কথা, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দ্বারা যে পরিমাণ খেদমত আল্লাহ নিয়েছেন, আমরা তো অনেকে অনেক কথা বলি ভাই। যত হাদিসের তাহকিক করে গেছেন তিনি আছেন, শেখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ আছেন, আরো অনেক ওলামা একরাম আছেন দুনিয়াতে। যে তিনজনের নাম বলেছেন, আমরা বলতে চাই তারা যুগের শ্রেষ্ঠতম ওলামা একরাম, আপন সময়ের শ্রেষ্ঠতম ওলামাদের মধ্য থেকে তারা ছিলেন। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, এই সমস্ত ওলামা একরাম এবং আরো যত ওলামা একরাম আছেন, আপনার সাথে কোনো বিষয়ে এই সমস্ত ওলামা একরামের আপনি অনুসারী নাও হতে পারেন, আপনি এই সমস্ত ওলামাদের প্রতি বিদ্বেষ রাখবেন না, বিদ্বেষমূলক মন্তব্য করবেন না। শুধু ওনারা নন, যে কোনো ওলামা একরাম সম্পর্কে। ভাইরা আমার, ওলামা একরাম সম্পর্কে আমরা আজকাল সাধারণ মানুষ এমন এমন কথা বলে ফেলি যেগুলো আসলে রীতিমতো বেয়াদবির শামিল। সূরা হুজুরাতের শুরুতেই আপনি তাকায় দেখেন, আমাদেরকে আদব শেখানো হয়েছে। মুসলমান বেয়াদব হতে পারে। আল্লাহ তাআলা ওলামাদের কদর করা, তাদের মর্যাদাকে অনুধাবন করার তৌফিক আমাদেরকে দান করুন। আমি কোনো আলেমকে অনুসরণ না করতে পারি, কিন্তু শ্রদ্ধার কোনো ঘাটতি হতে পারে। এরপরে প্রশ্ন হলো, কোন লোক যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তার নাভির নিচের লোম কেমন করে পরিষ্কার করবে? সে চোখেও দেখে কম, হাতও কাঁপে, এখন কি করবে? প্রথম কথা হলো যে আল্লাহ মাফ করুক, যদি কোনো ব্যক্তি এত বেশি বৃদ্ধ হয়ে যান যে নাভির নিচের লোম, এগুলো বগলের নিচের লোম, এগুলো তার মানে পরিষ্কার মতো কোনো ক্ষমতা নাই শরীরে, এরকম যদি হয়, তার নিকট আত্মীয় যারা আছেন, তার ছেলে আছেন, তার আপনার অধীনস্থ যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, তার স্ত্রী থাকলে স্ত্রী বা অন্য কেউ থাকলে তারা, আত্মীয় স্বজন রক্তের যারা আছেন, ঘরের পরিবারের লোক, তারা তাকে সাহায্য করতে পারবেন এই কাজে। যতটুকু না হলে নয় ততটুকু উন্মুক্ত করে তাকে এই খেদমত এবং এই সেবা তাদের করার অধিকার সুযোগ আছে, সেটা জায়েজ। কথা কি বুঝাতে পারছি? আমার মাস্টার্স শেষ, বয়স 30 পূর্ণ, পরিবারের সবাই চায় কোম্পানির চাকরি করি, কিন্তু আমার কৃষি কাজ করতে পছন্দ। অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে, এতে বাবার মান অনেক খারাপ হয়, আমিও হতাশাগ্রস্ত। এই প্রশ্নকারী ভাইকে পাইলে আমার একটু বুকে জড়ায় ধরতে ইচ্ছা করছে। এত সুস্থ এবং সুন্দর চিন্তার মানুষ, যুবক আমাদের দেশে আছে মাশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের মুসলমানদের মধ্যে কেন জানি গোলামি করতে খুব মনে চায়। আমার অফিসে এক ভদ্রলোক আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে, ইঞ্জিনিয়ার মানুষ। বললাম, ভাই কি করেন? বলে, হুজুর বেকার আছি, আমি চাকরির চেষ্টা করছি, চাকরি পাচ্ছি না। তাই বললাম, চাকরি কেন করবেন, ব্যবসা শুরু করে দেন। 10 কেজি আম কিনে আমের সিজনে রাস্তার পাশে বসে যান। সাধারণত একটা শিক্ষিত ছেলে এটা শুনলে অপমান বোধ করে, হুজুর আমি তো আপনার কোনো ক্ষতি করি না, আমারে ছোট করলেন কেন আপনি? আমি রাস্তার ধারে বসে আম বিক্রি করবো ফুটপাতে? আইআইইউসিতে, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে। আমি সেখানে বলেছি স্টুডেন্টদেরকে যে তোমরা সবাই পড়াশোনা করার পর প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে, একটা করে ফার্ম দিবে, ছোট্ট করে বিজনেস শুরু করবে। ব্যবসাতে আল্লাহ তাআলা বরকত দেয়। চাকরি করা হারাম না, চাকরি করা নাজায়েজ না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি এবং অন্যরা ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছেন। হ্যাঁ, তিনি অন্যের কাজ করেছেন, আপনি চাকরি করেন, এটা দোষের না, কিন্তু আপনার ভিতরে চেষ্টা থাকবে ব্যবসা করার, কারণ আল্লাহ তাআলা বরকত ব্যবসা দেয়। নবীগণের বেশিরভাগই এই জাতীয় কাজকে উৎসাহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল কাসবি কাসবুল ইয়াদ, সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই, নিজের হাতের কামাই। এখন মুশকিল হলো আমাদের সমাজটা এমন হয়ে গেছে, চাকরি করলে তাকে মনে করে অনেক বড় কিছু হয়ে গেছে। আরে ভাই, চাকরি যত বড়ই হোক, ওটা দিন শেষে চাকর থেকে চাকরি, চাকর থেকে চাকরি শব্দটার একটু খেয়াল করে দেখছেন মিনিংটা কি? চাকর, চাকর বুঝেন? এখন আপনি চাকরি করবেন, আপনার বলি এ চাকর ভাই এদিকে আসেন, আপনি তো আমারে ঘুষি মারবেন নাকের উপরে, বলে এই লোক ছোট করলো কেন আমাকে, আমি চাকর নাকি? তো চাকরি কেন হয়? কারোর চাকরগিরি করে সেজন্য কি বলে? আমি ছোট করছি না, আমি এই শব্দটার বাস্তবতা বোঝাচ্ছি। আপনি যত বড় পদে চাকরি করেন, আপনি বড় চাকর, আরেকজন ছোট পদে চাকরি করে, সে ছোট চাকর। মুসলমান যুবকরা উদ্যোক্তা হবেন, উদ্যোক্তা। উদ্যোক্তা হওয়া বুঝেন? 1000 টাকা পাইছেন, 1000 টাকা জিনিস বিক্রি করে 20 টাকা লাভ করেন, 50 টাকা লাভ করেন, আবার সে 1020 টাকা ইনভেস্ট করে আর 50 টাকা লাভ করেন। এতে রিস্ক হবে, ব্যবসায় রিস্ক আছে। আমরা আসলে মূলত সব অলস। আমরা চাই সারাদিন গোলামি করব কারো, মাস শেষে আমাকে একটা স্যালারি দেখ, আমি বসে বসে খাবো। এতে কোনোদিন একটা দেশ, একটা সমাজ, একটা মানুষ প্রকৃত অর্থে উন্নতি করতে পারে না। ইহুদিরা গোটা দুনিয়া কন্ট্রোল করে, ওরা কিন্তু চাকরি করে না, ওরা সব ব্যবসা করে। গোটা দুনিয়ার বড় বড় বিজনেস দেখবেন সব তাদের কন্ট্রোলে। মুসলমানের সন্তান শুধু চাকরি ছাড়া কিছু বোঝে না। আপনাকে আপনার বাপ খারাপ বলতেছে তুই কৃষি কাজ করবি, এটা কোনো কথা হইলো? তুই চাকরি কর, আশপাশের লোক খারাপ বলতেছে। দুনিয়ার মানুষের নিয়ম হলো তেলালা মাথায় তেল দিবে। আপনি আপনার কাজ চোখ বন্ধ করে কাজ করতে থাকেন, পয়সা করে যখন কামাতে থাকবেন তখন দেখবেন সবাই বাহবা দিতেছে। আর কৃষি কাজ নিয়ে আমার একটা আলোচনা আছে, মানে আলোচনা করার প্ল্যান আছে, এখনো করতে পারি নাই। আমি নিজে অবাক হয়ে গেছি, কোরআন এবং হাদিসে কৃষি কাজের ব্যাপারে এত উৎসাহ দেওয়া হয়েছে। এই যে আজকে পৃথিবীতে দুর্ভিক্ষের আওয়াজ শোনা যাচ্ছে, মুক্তির একমাত্র পথ হলো কৃষিকাজ। ওই দুনিয়ার ধানায় পানায় কোনো কিছু গোলাবে না, শেষ পর্যন্ত ভাত খেয়ে বাঁচতে পারেন কি না। এখন দেখেন না, কদিন পর পর প্রাইম মিনিস্টার বলতে থাকে যে ফাঁকা জায়গা পাইলে ওখানে গাছ লাগান, এটা পাইলে ওইটা করেন। ইসলাম এই কথা 1450 বছর আগে কয়ে ধুয়ে দিস, বুঝেন নাই কথা? আমরা তো বড় লোকই জাহির করি, আপনাদের এই অঞ্চলে বেশি নাই। ওই ঢাকার ওই সাইডে, কুমিল্লার ওই সাইডে দেখা যায় ক্ষেত সব খালি, চাষ করে না। কেন চাষ করেন না? বলে যে আমার ছেলে মেয়ে 2টা বিদেশে আছে, 3টা সৌদি আরব আছে, আমি কাজ করব। ছেলেরাও বলে না বাপ তুমি খেতে যাবা না, আমাদের ইজ্জত যাবে। ওই ছেলেও মূর্খ, বাপও মূর্খ। কাজ করলে ইজ্জত যায়? কৃষি কাজ করবে, উনি আরো সুস্থ থাকবে। আর কাজ শুধু নিজের অভাবের জন্য করবে না, আমি চাষাবাদ করব, আমি ফসল উৎপাদন করব। আপনি জানেন, আমি এই বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমার হাতে নাই। চাষাবাদ সম্পর্কে যত ফজিলত আছে, এটাকে রীতিমতো ইবাদতে পরিণত করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াজরাউ যারআন আও ইয়াগরিসু গারসান, কোন মুসলমান যদি কোনো গাছ লাগায়, কোনো ফসল উৎপাদন করার জন্য বীজ বপন করে, ওই গাছ ওই ফসল থেকে যে ফসল উৎপাদন হয়, ওখান থেকে মানুষ তো বটে, কোন পশু পাখিও যদি খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পশু পাখি খেলো, কীট পতঙ্গ পোকামাকড় খেলো, মানুষ খেলো, যতজন খাবে তাদের সবাইকে দান করার, সাদকা করার যে সওয়াব, ওই গাছ লাগানো, ফসল লাগানো মানুষকে আল্লাহ তাআলা সেই সওয়াব দিবেন। আপনি চিন্তা করেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি আপনাকে। আপনাকে আল্লাহ অনেক পয়সা করে দিছে, মেয়র সাহেব আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছেন, উনি 200, 500, 2000, 5000 মানুষ খাওয়াইতে চাইলে খাওয়াইতে পারেন, এটা সম্ভব। কিন্তু উনি যদি চান যে এই ঝিনাইদহ জেলাতে যত কীট পতঙ্গ পোকা মাকড় ছোট বড় আছে, এখান থেকে 500 বা 1000 পোকা মাকড়ের আমি একবেলা দাওয়াত খাওয়াবো, সম্ভব? পোকা মাকড়ের দাওয়াত দিবে কেমনে? দাওয়াতে তো দিতে পারবে না, খাওয়ানো তো পরের কথা, ঠিক না? ঠিক। কিন্তু একটাই বুদ্ধি, সেটা হলো আপনি কৃষি কাজ করেন, আপনি চাষাবাদ করেন, দাওয়াত দেওয়া লাগবে না, বিনা দাওয়াতে ওরা এসে খেয়ে যাবে, ঠিক না? ঠিক। ওদেরকে খাওয়াইলে সওয়াব হবে না? আপনারা জানেন না হাদিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা প্রাণী যার ভিতরে প্রাণ আছে, সেটা তুচ্ছ পিপিলিকাও হতে পারে, কুকুরও হতে পারে, শিয়ালও হতে পারে, বিড়ালও হতে পারে, হিংস্র জন্তুও হতে পারে, তাকেও যদি আপনি তার প্রতি যদি অনুগ্রহ করেন, আপনার দ্বারা সে যদি উপকৃত হয়, আপনি সওয়াব পাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছ লাগালে, ফসল করলে, চাষাবাদ করলে তার দ্বারা যে উপকার মানুষ তো মাপে
কৃষি কাজ এখান থেকে পোকা মাকড় যে খায়, আপনি মনে করছেন হায়রে পোকা খায় সব শেষ করে ফেলছে। মুসলমানের লস বলতে কিছু নাই, যার ভিতরে ঈমান নাই ও তো ব্যাড স্যাড বলে হাউতাশ করবে। আপনার হাউতাশ করা লাগবে না, আপনি মনকে সান্ত্বনা দিতে পারবেন, আলহামদুলিল্লাহ পোকা মাকড় রিজিকের ব্যবস্থা হয়েছে, আমার চেষ্টা দ্বারা সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিবেন। ইমানদার হলো হাতির মতো, মরলেও লাগ বাঁচলেও টাক, নিজে ফসল উঠেছি তাও ভালো, পোকা মাকড় খাইছে লসের কিছু নেই, সব আমি পাবো ইনশাআল্লাহ। চাষাবাদ করবেন তো ইনশাআল্লাহ? এটা ছোট মনে করবেন? ঠেলায় পড়লে সব ওই চাষাবাদের দিকে আসা লাগে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য ভাইরা কে কি বলছে এসব দেখার দরকার নেই, নিজেরা সঠিক পথে থাকবো। এরপরে প্রশ্ন হলো, আল্লাহর গুণবাচক নাম বান্দার সাথে সম্পৃক্ত করলে ছোট শিরক হবে নাকি বড় শিরক হবে? আল্লাহর কোন কোন নামগুলো বান্দার সাথে সরাসরি সম্পৃক্ত করলে শিরক হবে, অনুগ্রহ করে বলে দিবেন। আল্লাহ তাআলার কিছু নাম আছে যে নামে আমরা আমাদের নাম রাখি শুরুতে আব্দুন দিয়া, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল ওদুদ, আব্দুর রহিম, আব্দুর রহমান। এই নামগুলো, এ রহমান, রহিম, ওদুদ, এগুলো কার নাম? আল্লাহর নাম। এই আল্লাহর নামের শুরুতে আব্দুন যুক্ত করলে অর্থ হয় অমুকের গোলাম, রহমানের গোলাম, রহিমের গোলাম, অমুকের গোলাম। এই আল্লাহর সমস্ত গুণবাচক নাম দিয়ে শুরুতে আব্দুন লাগায়া নাম বানাইলে তার মানে আল্লাহর গোলাম। এক কথা কি অর্থ হয়? আল্লাহর গোলাম। এখন আল্লাহর নাম দিয়ে শুরুতে গোলাম যুক্ত করে নাম রাখলেন, এরপরে ডাকার সময় কয় ওই রহিমা, আছে না নাই আমাদের মধ্যে? এগুলা উচিত না, গুনাহের কথা। আল্লাহর নাম যখন থাকবে তখন সেটাকে আপনি বিকৃত করবেন, সেটা গুনাহের কথা। আবার শুধু আল্লাহর নামটা দিয়ে ডাকবেন, শুধুতে আব্দুন যেটা আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সবুর, আব্দুল ওদুদ, হ্যাঁ, আব্দুল কুদ্দুস, এগুলো না বলে ডাইরেক্ট কুদ্দুস ও সবুর, এইভাবে যদি আমরা বলি জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, আল্লাহর গুণবাচক নাম দুই রকমের আছে। কয় রকমের আছে? কিছু গুণবাচক নাম আছে যেগুলোর অর্থ বান্দার মধ্যে ফিট হবেই না। যেমন যেমন কথার কথা, আল্লাহর একটা গুণবাচক নাম আছে রাজ্জাক, মানে রিজিক দাতা। মানুষ কোনোদিন রিজিক দাতা হতে পারে? অতএব রাজ্জাক বলে কোনো মানুষকে ডাক দেওয়া জায়েজ নাই। কারণ নাম যদি আব্দুর রাজ্জাক থাকে, তাকে তার কি বলতে হবে? আব্দুর রাজ্জাক বলতে হবে। রাজ্জাককে বলা তো জায়েজই হবে না, গুনার কথা, নাম বিকৃত করা। আর আব্দুর রাজ্জাকের জায়গায় শুধু রাজ্জাক বললে সেটাও কি হবে না? জায়েজ হবে না। রহমান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক নাম কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে আকওয়াল, মতপার্থক্য আছে। সেজন্য আব্দুর রহমান রাখলে শুধু রহমান বলে কাউকে ডাকা উচিত না, ডাকতে হবে কি? আব্দুর রহমান। তবে আল্লাহর কিছু নাম আছে যে নামগুলোর অর্থ বান্দার ক্ষেত্রে রূপক অর্থে হলেও ফিট হয়। আল্লাহর ক্ষেত্রে যেভাবে ফিট হয় বান্দার ক্ষেত্রে তো ওই অর্থে ফিট হবে না, কিন্তু অন্যভাবে ফিট হয়, কোনো না কোনো ভাবে ফিট হয়। সেই নামে যদি ডাকা হয় গুনাহ হবে না, কিন্তু সেটার ক্ষেত্রে উত্তম হলো আব্দুন দিয়ে ডাকা, ডাইরেক্ট না ডাকা। যেমন যেমন কথার কথা আব্দুল সবুর, সবুর মানে হলো ধৈর্যশীল, মানুষও ধৈর্যশীল হয়। তো এই নামে যদি কাউকে সবুর বলা হয়, তাহলে আল্লাহর মধ্যে যেরকম ধৈর্য আছে ওই মাত্রার ধৈর্য মানুষের মধ্যে থাকবে না, কিন্তু আছে। সেই হিসাবে সবুর বললে গুনাহ হবে না সরাসরি, কিন্তু আব্দুস সবুর বলাটা উত্তম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে আল্লাহ তাআলা নিজে রাউফ বলেছেন, রহিম বলেছেন, বলেছেন না বলেন নাই? অতএব রাউফ রহিম আল্লাহর গুণবাচক নাম। রাউফ মানে যার ভিতরে মায়া আছে, তো নবীজির ভিতরে মায়া ছিল, এই জন্য আল্লাহ তাকে রউফ বলেছেন। এখন কারোর নাম যদি আব্দুর রউফ হয় আর তাকে আপনি যদি বলেন ও রউফ ভাই, তাহলে গুনাহ হবে না, কারণ এই নামের অর্থটা আল্লাহর ক্ষেত্রে ফিট হয়, বান্দার ক্ষেত্রেও ফিট হয়। যদিও আল্লাহর ক্ষেত্রে যে অর্থে ফিট হয় সেই অর্থে কোনোদিন বান্দার ক্ষেত্রে ফিট হবে না। কথা কি বুঝাইতে পারছি? তো এখন কোনটা বান্দার ক্ষেত্রে ফিট হয়, কোনটা আল্লাহর ক্ষেত্রে ফিট হয়, এগুলা ঝামেলার ব্যাপার। সবচেয়ে নিরাপদ হলো আমরা আব্দুন যাদের নামের শুরুতে থাকবে তাদেরকে পুরা নাম দিয়ে ডাকবো, আব্দুন দিয়া, আব্দুন ছাড়া ডাকবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওযু করার পর যদি কাশির সাথে সামান্য একটু পেশাব হয় তাহলে কি ওযু ভাঙবে? পেশাব সামান্য হলেও ওযু ভেঙে যাবে। একেবারে অতি সামান্য বের হয়েছে, তারপরে কি হবে? ওযু ভঙ্গ। ওযু ভঙ্গের জন্য পেশাব অনেক পরিমাণে বের হতে হবে এমন কোনো কথা, এক ফোঁটাও যদি বের হয় পেশাব, তারপরে কি হবে? ওযু ভঙ্গ হয়ে যাবে। হতে পারে কোনো লোক এরকম কাশির কারণে অথবা কোনো প্রেশার নিলে তার পেশাব বের হয়ে গেল, হতে পারে অসুস্থতার কারণে। যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে ওই অপবিত্র পেশাব সেটাকে পরিচ্ছন্ন করে ওযু করে নিয়ে আবার সালাত আদায় করতে হবে, বা ওযু করে তাকে পবিত্র হতে হবে। এরপরে প্রশ্ন হলো, মহিলারা গোসল করলে কাপড় পূর্ণ খুলতে হয়, তাহলে ছাদবিহীন গোসলখানায়
তা করা যাবে কিনা এবং সেখানে কাপড় কিভাবে খুলবে ও কিভাবে পরবে জানালে ভালো হয়। গোসল করার সময় পুরো কাপড় কেন খুলতে হবে? নারী হোক আর পুরুষ হোক, গোসল করার সময় যে কাপড় আছে সে কাপড় দিয়ে গোসল করে তার উপরে আরেকটা কাপড় দিয়ে তারপরে কাপড় পাল্টাবে, এই সুযোগ আছে না নাই? হয়তো একটু ভিজে যাবে, তো গামছা তোয়ালি এগুলা কেন? সে ভিজা জিনিসটা তো আবার শুকানো যাবে। মনে রাখবেন, গোসলখানায় সম্পূর্ণ যদি বিবস্ত্র হয়ে যায়, সম্পূর্ণ কাপড় কেউ খুলে ফেলে, এতে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুত্তম, অনুচিত কাজ, খারাপ কাজ। এমনকি কেউ সেখানে আপনাকে দেখছে না, তাহলে আপনি একেবারে সব কাপড় চোপড় খুলে যদি গোসল করেন, সেটা জায়েজ আছে, করলে জায়েজ আছে মানে হলো হারাম হবে না, কবিরা গুনাহ হবে না, কিন্তু এটা অনুত্তম কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নির্জনে থাকে, একাকী থাকে, ওই সময় যদি সে বিবস্ত্র হয় যে কেউ তো দেখতেছে না, আমি একা, অসুবিধা নেই, তো তার এই কথা মনে রাখা উচিত, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহকে অন্তত তার লজ্জা করা উচিত। আজকাল বেহায়াই, নির্লজ্জতা এই পর্যায়ে চলে গেছে, এগুলো আমাদের কাছে এখন আর কোনো ব্যাপার নাই। এজন্য সমাজ থেকে দেখবেন লজ্জা শরম নাই, এখন আর উঠে গেছে। এজন্য লজ্জা শরম যেন থাকে, সেই চেষ্টা আমাদের করতে হবে। মেয়ে হোক ছেলে হোক, গোসল করলে সব কাপড় চোপড় কেন খুলতে হবে? যদি প্রয়োজন হয়, গামছা নাই, তোয়ালিয়া নাই, বাধ্য হয়েছেন, খুলছেন, জায়েজ আছে, কিন্তু বিনা প্রয়োজনে যখন তখন আপনি এইভাবে গোসল করা উচিত না।